মাওলানা ভাসানী স্টেডিয়ামের হকি টার্ফ, সারিবদ্ধ দাঁড়িয়ে দুই দলের খেলোয়াড়, হকি স্টিক হাতে শুধু ক্ষণ গণনা। দীর্ঘ 7 মাস পর যে এই হকি টার্ফেই ফিরছে প্রাণ চাঞ্চল্য। ডিসেম্বরে পৌষের দুপুরে ততটা ঠান্ডার আভাস নেই। আলতো রোদের মাঝে হকি মাঠে গড়ানোর দারুণ এক আবহ। আর এমনই একদিনে প্যারাগন বিজয় দিবস হকি টুর্নামেন্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো হকির অ্যাডহক কমিটির প্রথম কার্যক্রম। 5 আগস্টের পালা বদলের পর হকিকে মাঠে রাখার লক্ষ্য নিয়ে বিজয় দিবস টুর্নামেন্ট দিয়েই কার্যক্রম শুরু করলেন তারা। মৃদু আড়ম্বরের এক অনুষ্ঠানে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত রিয়াজুল হাসান, এনএসসির সচিব আমিনুল ইসলাম সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এই টুর্নামেন্ট দিয়েই হকির পরিধিকে বিস্তার করার আশাবাদ ব্যক্ত করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। একই সঙ্গে হকি স্টেডিয়ামে খেলোয়াড় ও দর্শকদের আনাগোনা বাড়ানোর ব্যাপারে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন তিনি। আর হকিকে সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য জাতীয় ক্রীড়া পরিষদের সহায়তা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব। আজকে প্যারাগন বিজয় দিবস হকি প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে আমি মনে করি এই হকি ফেডারেশন একটা অনবদ্য আয়োজন করেছে। আমাদের এই হকিকে সারা দেশে জনপ্রিয় করার জন্য আপনারা উদ্যোগ গ্রহণ করতে পারেন। এই ক্ষেত্রে আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়, আমাদের জাতীয় ক্রীড়া পরিষদ প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। 30শে ডিসেম্বর থেকে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশব্যাপী আমরা তারুণ্যের উৎসব পালন করব। এই তারুণ্যের উৎসবে আমরা একদম গ্রামগঞ্জ থেকে শুরু করে উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হবে। এর ভিতরে হকি হচ্ছে একটি। আমার অনুরোধ থাকবে যে হকি ফেডারেশন আমাদের জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে সমন্বিতভাবে জেলা উপজেলা পর্যায়ে যদি আপনারা টুর্নামেন্টের আয়োজন করতে পারেন তাহলে আমাদের জেলা উপজেলা প্রশাসন বিভাগীয় কমিশনারগণ আপনাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করবে। উদ্বোধন পর্ব শেষ, অবশেষে মাঠের খেলা। মাওলানা ভাসানীর স্ট্যান্ডে বসে থাকা দর্শকদের সামনে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলেছে বাংলাদেশ নৌবাহিনী এবং বিকেএসপি। ম্যাচ জুড়ে দাপট দেখিয়েছে নৌবাহিনী, তবে প্রতিরোধের চেষ্টা ছিল বিকেএসপিরও। নৌবাহিনী ম্যাচটা জিতে নিয়েছে 8-2 গোলে। 5 গোল করেছেন নৌবাহিনীর পেনাল্টি কর্নার মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম। গোল পেয়েছেন দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিনিও। প্যারাগন বিজয় দিবস হকি টুর্নামেন্ট 2024-এ অংশ নিচ্ছে 6টি দল। ফেডারেশন আমন্ত্রণ জানিয়েছিল ক্লাব, সংস্থা ও জেলার দলগুলোকেও। সেখান থেকে সাড়া দিয়ে এগিয়ে এসছে নৌ, সেনা, বিমান বাহিনী এবং বাংলাদেশ পুলিশ। সঙ্গে বাকি দুটো দল বিকেএসপি এবং পুষ্কর খিসা মিমো ও আরও কয়েকজন প্রতিষ্ঠিত হকি খেলোয়াড়দের নিয়ে গড়া দল হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ। টুর্নামেন্টে 6টি দলকে ভাগ করা হয়েছে 2 গ্রুপে। গ্রুপ এতে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ ও বিকেএসপি। গ্রুপ বিতে জায়গা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী ও হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদের। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে 30 ডিসেম্বর। শরীফুল হক, টি স্পোর্টস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।